ধান বা চাল এটি কিসের প্রতীক? লক্ষ্মীর প্রতীক। হ্যাঁ, মন্ত্রের মাধ্যমে বলা আছে যে হে ঈশ্বর, আমি যাকে আশীর্বাদ করছি আমৃত্যু পর্যন্ত তার যাতে কোলা ভরা ধান থাকে, বা তার যাতে লক্ষ্মীর অভাব না হয়, জীবদ্দশায় তার যাতে কি না হয়, লক্ষ্মীর বা ধন সম্পদের অভাব না হয়। এটা এই জন্য আশীর্বাদের সময় কি দেওয়া হয়? চাল অথবা ধান দেওয়া হয়। আবার দুর্বা ঘাস দেওয়া হয়। দুর্বা ঘাস কিসের প্রতীক? দুর্বা ঘাস হচ্ছে দীর্ঘজীবিতার প্রতীক। আমরা দুর্বা ঘাসকে যতই খেঁচামারা করি না কেন, যতই অযত্ন করি না কেন, একটু আলো বাতাস পাইলে ওটা অটোমেটিকলি কি হয়? পরিস্ফুটিত হয় বা উজ্জীবিত হয়ে ওঠে বা বংশ বিস্তার করে। ঠিক তদ্রূপ হে ঈশ্বর, আমি যাকে আশীর্বাদ করছি সে যাতে দীর্ঘজীবী হয়। এই দুর্বা ঘাসের মতোই প্রাণবন্ত এবং সমস্ত প্রকার প্রতিকূলতা উপেক্ষা করে সে যাতে দীর্ঘজীবী হয়। আবার এই আশীর্বাদের সময় কি দেওয়া হয়? আশীর্বাদের সময় ফুল দেওয়া হয়। ফুল কিসের প্রতীক? ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক বা পবিত্রতার প্রতীক। হে ঈশ্বর, আমি যাকে আশীর্বাদ প্রদান করছি তাদের জীবন যাতে কি হয়? এই ফুলের মতো পবিত্র হয়, ফুলের মতো সুন্দর হয়। তাহলে এই আশীর্বাদের সময় ধান, দুর্বা এবং ফুল কেন দেওয়া হয় বোঝা গেছে পরিষ্কার? ধান দিচ্ছি কেন? তার জীবদ্দশায় যাতে ধন সম্পদের অভাব না হয়। ফুল দিচ্ছি কেন? তার যাকে আশীর্বাদ করছে হে ঈশ্বর, তার জীবন যাতে এই ফুলের মতো পবিত্র হয়, ফুলের মতো সুন্দর হয়। এবং যাকে আশীর্বাদ করছি হে ঈশ্বর, দুর্বা ঘাস কেন দিচ্ছি? তার জীবন সে যাতে দীর্ঘজীবী হয়। তাহলে বুঝা গেল? আমরা এতদিন শুধু এগুলা খালি ওই আশীর্বাদের সময় দিয়ে থাকি, উলুধ্বনি দিয়ে ছিটা দিয়ে থাকি, এই দাও, এই আশীর্বাদ দাও, এই কি নাকি, তাও আবার কি কোন হাত দিয়ে দেই? বাম হাতে দেই। শাস্ত্রে কি নিয়ম কানুন কি বা সংস্কার কি? বাম হাত দিয়ে কখনো কি হয় না, দেওয়া যাবে না। তাহলে আমরা যখন যত প্রকার শুভ কর্ম করব, হ্যাঁ, আমরা যখন ভাত দেব, ধরেন যে আমি যদি বাম হাত দিয়ে দিই, দেখলে আমার মায়ে বলবে তুই কি মানুষ নাকি, মানুষটাকে বাম হাত দিয়ে খাবার দিচ্ছি, ডান হাতটা কি হইলো? তাহলে বাম হাত থেকে কি চোখে দেখা হইলো? আমি যদি বাম হাত দিয়ে কোনো সবার সাথে ইয়ে করি, বা সবাইকে আদর সমাদর করি, বা বাম হাত দিয়ে কোনো কর্ম করি, সবাই একটা খারাপ দৃষ্টিতে বা কটু একটা দৃষ্টিতে দেখবে, কিন্তু এরকম একটা বিষয়। এই জন্য আশীর্বাদ সবসময় কি কোন হাত দিয়ে দিতে হবে? মন্ত্র ওম সত্য সন্তু ইয়জমানস্য কামঃ ওম শুভগ্রমস্তু শুভম ভবতু কল্যাণমস্তু ওম শুভাসন্তু ইয়জমানস্য কামঃ ওম পূর্ণসন্তু ইয়জমানস্য কামঃ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এগুলা ছিটা ওম স্বস্তি প্রণাম করো, এখন প্রণাম করো, সবার উদ্দেশ্যে প্রণাম করো।